উপস্থিত ডিন অফ স্টুডেন্ট, ডিন অফ আর্টস, সম্মানীয় অন্যান্য অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত যারা রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে শারীরশিক্ষা যারা ছাত্রছাত্রী বন্ধু রয়েছে এবং আমার সহ গবেষক, প্রত্যেকেই আজকের এই জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা। এবং যাকে কেন্দ্র করে আজকের এই মূল অনুষ্ঠান, সেই মেজর ধ্যানচাঁদ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা। একটু আগেই আমাদের বিভাগের পক্ষ থেকে মৌমিতা, পূরবী এবং ঋষু ওরা সুন্দরভাবে বলার চেষ্টা করেছে আজকের এই দিনের তাৎপর্য, মেজর ধ্যানচাঁদ তার বায়োগ্রাফি নিয়ে। আমরা গতকাল যখন এই প্রোগ্রামটা করার বিষয়ে আমরা ভাবছিলাম, আমরা এটাই চেয়েছিলাম যে অন্ততপক্ষে স্পোর্টস ডে, ক্রীড়া দিবস, ধ্যানচাঁদ, এই শব্দগুলো নিয়ে আমরা যেন কিছু একটা আলোচনা করতে পারি, সেটাই আমরা চেষ্টা করেছি। তো আমি একটু অন্যরকমভাবে কিছু বলার চেষ্টা করব। একটু আগেই সুদীপবাবু বলছিলেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, এই দুটোর কথা। অ্যাকচুয়ালি একজন শিশু যখন জন্মগ্রহণ করে, দার্শনিক জন লকের মতে একজন শিশুর মন থাকে কি অলিখিত সাদা কাগজের মতো। সেখানে আমরা যাই লিখি, যাই বলি, তারা কিন্তু সেগুলোকে রপ্ত করে। একজন শিশু, আমরা যদি নিজেদেরকেও ভেবে দেখি, আমরা প্রথমে লেখাপড়া শিখিনি, কিন্তু আমরা কি শিখেছি? আমরা প্রথমে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর ফিজিক্যাল এডুকেশন, এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তাই ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস, এগুলো জন্ম থেকেই কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমরা হয়তো কোথাও সেইগুলোকে আমরা এক্সপ্লোর করি না, আমরা সেগুলোকে বাইরে নিয়ে আসি না। আমরা দুজন ব্যক্তির কথা ভীষণভাবে জানি, একজন হচ্ছে প্লেটো আর একজন হচ্ছে অ্যারিস্টটল। এই দুজন ব্যক্তি তারা ভেবেছিলেন যে শিক্ষাক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকেও নিয়ে আসা দরকার। তাই প্লেটো সৃষ্টি করেছিলেন একাডেমি এবং অ্যারিস্টটল করেছিলেন লাইসিয়াম। আমরা পড়িয়েছি, ফিজিক্যাল এডুকেশনে পড়েছি এগুলো। তো শুধু একটা দিন নয়, আমরা সারা বছর ব্যাপী এই স্পোর্টস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিটনেস, এইগুলোকে প্রমোট করতে হবে আমাদের। তাহলেই হয়তো আজকের যে থিম স্পোর্টস ডে, স্পোর্টস টু প্রমোট পিসফুল সোসাইটি। আর বর্তমান দিনে আমরা কিন্তু ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। ডিন অফ স্টুডেন্ট রজত স্যার বলছিলেন জেনারেলাইজেশনের ব্যাপারটা, ফিটনেসটাকে জেনারেলাইজ করতে হবে, অর্থাৎ শুধু নিজের মধ্যে নয়। আজকে আমরা যারা এখানে ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রী রয়েছি, আমরাও দায়িত্ব নিচ্ছি, আমার সঙ্গে নিশ্চয়ই প্রত্যেকে সহমত হবে, আগামী দিনে যাতে করে এই স্পোর্টস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিটনেসটাকে আমরা ছড়িয়ে দিতে পারি। একটা অন্যরকম বিষয়, এবং আমার প্রস্তাবও রয়েছে। এখানে ডিপিআই স্যার রয়েছেন, আমি বিগত 10 বছর ধরে ওনাকে চিনি, 2016 থেকে যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন স্পোর্টস বোর্ড। তো স্যারের কাছে আমার প্রস্তাবও থাকবে, আমি যখনই বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি